ঘুমের আগে আমরা কে কি করি সেটা কিন্তু আমাদের খুব ব্যক্তিগত, একেবারে নিজের একটা ব্যাপার। চলুন আজ রাতের এমনই কিছু অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং রীতিনীতি নিয়ে কথা বলা যাক। আচ্ছা, দিনটা যখন শেষ হয় তখন কি করা হয়? কিভাবে সারাদিনের হাজারটা কাজ আর ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে আনা হয়? কারণ জানেন, কিছু মানুষের জন্য এই রুটিনটা এমন যা শুনলে হয়তো অবাক হতে হয়, যা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারবো না। তো আমাদের এই যাত্রায় প্রথমেই ঘুরে আসা যাক গুয়াতেমালা থেকে। সেখানে একটা দারুণ ঐতিহ্য আছে শান্তিতে ঘুমানোর জন্য। ওরা এটাকে বলে উদ্বেগ পুতুল বা ওয়ারিডলস। ব্যাপারটা খুবই সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং। হাতে তৈরি ছোট্ট একটা পুতুল নিতে হয়, তারপর নিজের মনের একটা দুশ্চিন্তার কথা ফিসফিস করে সেই পুতুলকে বলতে হয়, আর তারপর পুতুলটাকে রেখে দিতে হয় বালিশের নিচে। ব্যাস, বিশ্বাসটা হলো বাকি চিন্তাটা পুতুল করবে। মানে মূল ধারণাটা হলো ঘুমানোর সময় সব বোঝা পুতুলের ওপর ছেড়ে দাও। এটা আসলে কি? এটা হলো নিজের দুশ্চিন্তা বা অ্যাংজাইটিকে নিজের থেকে আলাদা করে ফেলার একটা দারুণ সাইকোলজিক্যাল উপায়, তাই না? আচ্ছা, এটা তো গেল গুয়াতেমালার কথা। এবার যদি আমরা স্পেনের দিকে তাকাই, সেখানেও কিন্তু সন্ধ্যার একটা দারুণ ঐতিহ্য আছে। ওরা এটাকে বলে পাসেও। তো এই পাসেও জিনিসটা কি? এটা আসলে শুধু হাঁটা নয়। ভাবুন, সন্ধ্যার শুরুতে হালকা মেজাজে একটু ঘুরে বেড়ানো, সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলা, বন্ধুবান্ধব প্রতিবেশীদের সাথে দুটো কথা বলা, মানে কাজ আর বিশ্রামের মাঝখানে একটা সুন্দর ব্রেক। আসলে এটা একটা সামাজিক আর মানসিক রিফ্রেশমেন্টের মতো। রাতটা শুরু হওয়ার আগে সবাই মিলে একটু রিল্যাক্স করে নেয়া, পুরো কমিউনিটি যেন একসাথে দিনের সব স্ট্রেস ঝিরে ফেলে। তাহলে দেখুন, দুটো একদম আলাদা জায়গা, দুটো আলাদা সংস্কৃতি, কিন্তু দুটোতেই ঘুমের আগে একটা বিশেষ নিয়ম। এর পেছনের কারণটা কি? এই দুটো অভ্যাসের মধ্যে মিলটা কোথায়? বিশেষজ্ঞরা এই ধরনের অভ্যাসকে বলেন বেড টাইম রিচুয়াল। সোজা কথায় ঘুমের আগে নিয়মিত কিছু কাজ করা, যা আমাদের শরীর আর মনকে একটা সিগন্যাল দেয় যে ওকে, দিনের কাজ শেষ, এবার বিশ্রামের পালা। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা এভাবে দেখি। যেমন ধরুন, গুয়াতেমালার ওই উদ্বেগ পুতুল, ওটার কাজ কি? নিজের অ্যাংজাইটিকে বাইরে বের করে দেওয়া। আবার স্পেনের পাশেও হাঁটা, ওটা সামাজিক মেলামেশা বাড়ায়, শরীরকেও রিল্যাক্স করে। এমনকি আমরা যে ঘুমের আগে বই পড়ি, সেটাও কিন্তু স্ট্রেস থেকে মনকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়। মানে পথ আলাদা হলেও সবার লক্ষ্য কিন্তু একটাই, মানসিক শান্তি। তার মানে এসব রিচুয়াল বা অভ্যাসগুলো আসলে একটা সেতুর মতো কাজ করে। সারা দিনের হইচই ব্যস্ততা থেকে আমাদের শান্ত নিরিবিলি রাতের দিকে নিয়ে যায়। এত কিছু দেখার পর একটা প্রশ্ন কিন্তু আসেই। আচ্ছা, আমাদের কাছে স্বাভাবিক বা নরমাল বলতে ঠিক কি বোঝায়? এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, নরমাল কি সেটা কিন্তু এক এক সংস্কৃতিতে এক এক রকম। কিন্তু এই সব রীতিনীতির পেছনে মানুষের কিছু কমন চাহিদা কাজ করে, যেমন মনে একটু শান্তি পাওয়া, দিনটাকে সুন্দরভাবে শেষ করা। আর সত্যি বলতে কি, আমাদের নিজেদের যে আধুনিক অভ্যাসগুলো, সেগুলো তো এক ধরনের রিচুয়ালই। তাহলে শীর্ষে একটা প্রশ্ন থাকলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করার যে অভ্যাসটা আমাদের অনেকেরই আছে, ভেবে দেখুন তো ওটা আসলে কোন ধরনের রিচুয়াল? কিসের সিগন্যাল দিচ্ছে আমাদের মনকে?